স্যার একটু ওয়েট করেন, ঠিক আছে। ওয়েট তো করা যায় না, কারণ যখন আপনার প্রয়োজন তখন একটা ওয়েট বেশি করা যায়। আমি স্যার গেটে সবন একটা কথা নোট করেন কি ছোটখাটো ঘটনা, কিন্তু অনেক বড় জিনিস। উনি ফোন ব্যাক করলে 10 মিনিট পরে বলতে বলল, স্যার আমার ভেতরে সরকার ইয়ে করছে, ওগুলো স্যার এখন ঢুকাতে হবে। আমি সদরের এমপি, আপনাদের এমপি ঢুকাতে পারেন, বিএনপির এমপি বুঝতে পারলাম না। আমি তখন আমার নিজের বাড়িতে স্যার টাওয়ার কমপ্লিট হয়নি, সম্ভবত আমি লালুর বাড়িতে চলে গেলাম ডানকে, যে সেখানে করলাম দিলাম। এই হলো একটা ঘটনা। আর একটা ঘটনা আপনার প্রেস ক্লাবে একটা মিটিংয়ে তৎকালের যারা প্রেস ক্লাবে নেতারা ছিলেন, প্রেস ক্লাবে আমাকে দাওয়াত দিল। গেলাম, এসে দেখি যে আমি সদরের এমপি, প্রধান অতিথি ডিসি। আমি ডিসি খুব এম্বারেসড ছিল আমাকে দেখে, কারণ উনি নিজে জানে, প্রোটোকল জানে। তো আমি ফিরে যাইনি, কারণ আমার ভয় কি রাজনীতি করে আমাদের দেখেন, ওই আমার কর্মজীবন, রাজনীতি জীবনে আমার নেতারা, আমার পাশে যে ভাই আছে বড় নেতা, ওরা জানে যে দাওয়াত ছাড়াও আমি অনুষ্ঠান করি। পার্টির অনুষ্ঠান, এই অনুষ্ঠান, সে অনুষ্ঠান, প্রধান দিতে হবে, এই হতে হবে, সেই হিসাবে দিতে হবে, এমনটা আমাদের কোনো আপনার মানে কোনো ইগো নাই, ছিল না কখনো। এগুলো করেছি ছোটখাটো ছিল। যাই হোক, এর প্রেক্ষিতে আমি ওই দিনই রাত্রিবেলায় আমি আমাদের তারেক রহমান সাহেবের সাথে ফোন করলাম। ফোনে আমি সার্কিট হাউসের ঘটনা করলাম, আপনার হাতে সার্কিট হাউস, এটা আমাদের বিএনপি সার্কিট হাউস, ম্যাডাম খালেদের চিহ্ন, সমস্ত ঈদের দেওয়ালের সব চিহ্ন, সেই জায়গায় আজকে আপনার বিক্রম মোহাম্মদ ফিরে আসলো। উনি আমাকে বলবো যে এই বিষয়ে আপনার এই বাড়ি বানাচ্ছেন কতদিন? আমি বলছি কতদিন মানে আরো 6 মাস লাগবে। আপনি 3 মাসের মধ্যে আপনার বাড়ি কমপ্লিট করেন, ডাবল লোক লাগিয়ে দেন, আপনি উঠে পড়েন। এটা একটা। আরেকটা ঘটনা বলি, সদরের এমপি নিয়ে আমার তৎকালীন আওয়ামী লীগের লোকের, এমন আমার বিএনপিকেও আমার সমালোচন তো, আমি সবাই করছে যার সমালোচনার বাইরে না করতো না, জানি বিএনপি কত টাকা ডোনেশন দিয়ে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সাহেব এমপি হয়েছে। এই ছোটখাটো ঘটনা শেয়ার করে ভালো লাগছে, আপনাদের শুনে আমার ভালো লাগছে। তখন কনভেনিং কমিটি আপনার কনভেনার, আমাকে উনি কনভেনার যখন করেন তখন উনি আমাকে বলেছিল যে সিরাজ সাহেব, বগুড়ার পলিটিক্যাল একটা অবস্থাটা ভালো নয়, আমি আপনাকে ক্রাইসিস ম্যানেজমেন্টের লিডার মনে করি। তো ক্রাইসিস ম্যানেজমেন্টের লিডার হিসেবে আমি আপনাকে এই কনভেনার করলাম। আমি এটা আশ্চর্য হয়েছি যে আসলে আমার এত বড় দায়িত্ব লিডার দিলে বা আমি যোগ্য কিনা সেটা আমি নিজে শুনতাম। এগুলো একটা। আর এটা একটি বগুড়া সদরের, তখন আমাদের মির্জা মসজিদ অঞ্জুল ভাই যাচ্ছে না, আমাকে লিডার এর বিষয়ে আপনি কি এখন কি আসছেন? না, আমি আপনি একটু বলেন কেন, এটা গ্রামীণ স্টেট, এটা বলছেন না, আমি এমপি হলে দেখি মরে না। ঠিক আছে, আপনি এক্স হয়ে গেছেন না? হ্যাঁ, বর্তমানে কি হবেন? যেমন বললে আপনাকে তোমরা সবাই সদরের এমপি নির্বাচন করতে হবে, আপনি পান করতেছেন সেটা বলতে, আমি পান করছি না, আমি যা বলছি সঠিক করছি। তাই বলে আমাকে কি সাথে সাথে উত্তর দেওয়াটা আমার কাছে খুব একটা বিব্রত মনে হচ্ছিল। সময় দেন, আপনার প্রশ্ন ছোট্ট উত্তর আমি বলব, আমি একদম সময় দিলাম, তারপর আসলে এত বড় একদম সম্ভব সরকার, যেখানে আমার মহাসচিবদের আপনার মজুর আহমেদ সাহেবদের এই আসন, সেখানে কি আমি যোগ্য? বলে আপনি কি মজুর ভাবেন কেন? আমার বগুড়ার এমপি 4বার এমপি হয়েছে, এইবার সদের 5বার এমপি হবেন, ম্যানেজার এমপি, আর কেন ভাবেন? ইউ আর ফিট।
যাই হোক এই অ্যাপ্রিসিয়েশন এগুলো আমার অনেক স্মৃতি পড়ে আমার রয়ে যায়, অনেক স্মৃতি পড়ে রয়ে যায়। যাই হোক